আপনারা মসজিদ মাদ্রাসা করার জন্য খুব তৎপর যারা হয়েছে, ওই এলাকার মসজিদ মাদ্রাসা সহকারে যারা তৎপরতা হয়েছে, এগুলো আপনারা বন্ধ করেন। কোন এলাকার মসজিদ করবেন না, ঠিক আছে? কারণ আমার তো চালাইতে হবে, আপনারা আমারও চলবেন, এটা তো চলবে না। আমি আপনাকে সালাম, আপনি চলবেন, আমার যুক্তি আছে। মসজিদ মাদ্রাসা করবেন না। মসজিদ মাদ্রাসা কোনটা কি করা লাগে, আমি ওই দিনটা প্ল্যান দিলে আমার প্ল্যান মতো আপনি করবেন। আপনার এলাকায় মসজিদ করবেন, করে চালাইবেন, মাদ্রাসা করবেন, করে চালাইবেন, কিছু পারবেন না। আবার ওখানে যে এক মলান এমন একটা ঢুকবো হয়ে যায়, তবে কি আরে পানি বিশাল তো কাঁপে কয়দিন পরে কয়ে আপনারা বহুলান ব্যক্তি সহকারে ওখানে মসজিদ দখল করে মাদ্রাসা নিয়ে কইরা আপনার এলাকার তরিকার 12টা বাজে 14টা চলে যাবো, এরকম কিছু তো এরকমই। আপনি কি করবেন? এটা এক জায়গায় মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, হেঁটেই চালাই পারে না। আমাদের মেন দরবার মাদ্রাসা মোটামুটি কিছু টাকা পয়সা দিতে এইটাই দিব, হেঁটে নিয়ে চালাই পারে না। আপনারা পারবেন এটা? আপনি হিসাব করতে, আমাদের হিসাব হলো পীর মুরিদের একটা হিসাব করতে চলে না। আমরা তো মাদ্রাসার ব্যবস্থা নিয়ে আমরা এটা চলি না। এটা মাদ্রাসা থাকবে, অন্য কেউ করবে, আপনি টাকা দিন, সহযোগিতা করবেন। আপনি করবার যান না মানিকগঞ্জে মুরিদে, আমরা মসজিদ করতে যাই না। আপনি মসজিদ করবে, আপনি টাকা দিন মসজিদে, টাকা মসজিদ তারা চালায়, আপনি টাকা দেন। আপনি মসজিদে নামাজ জামাত আদায় করেন, আপনার মসজিদ করবো, মাদ্রাসা করবো, আমার মাদ্রাসা 3 তলা, আমার মাদ্রাসা 4 তলা, ওই এলাকায় শেখ। আপনার তো তরিকার কাম হয় না, ওই এলাকা অন্য মানুষরা দখল করে হেরে আমাদের বিরুদ্ধে চালাইছে। আচ্ছা শোনেন, আপনার ওই যে সাভারের ফুলবাড়িয়াতে যে ওই যে নুরু আজি সাহেব, আবার ভালো একটা মুরিদ, উনি উনার বাড়িতে তো 2 তলা বড় মসজিদ করছে। উনি মসজিদ কেন্দ্রিক তরিকার কোন কাজটা উনি করতে পারে? কম উনি বড় ইমাম সাহেব ঢুকে এটা থুয়ে দিয়েছে। আর 2-3 জায়গার মসজিদ দেখলাম, হেরে তোর অন্য দরবারে ইমাম সাহেব হেরা ও এলাকার মুরিদি মানে তো মসজিদ কে লাভ হয়েছে কোনো? মসজিদ আয়োজন করে টাকা দেন, জামাতে নামাজ আদায় করেন। আপনার দায় দায়িত্ব হলো মেন মানিকগঞ্জ দরবার শিরবেনি মসজিদ। আপনার দায় দায়িত্ব, আপনি পীর মুরিদের হিসাব পত্র করেন। আপনার মাদ্রাসা শিক্ষকতা, মাদ্রাসার ব্যবসা আপনি করেন না, এটা এই বিজনেস আরেকজন অন্য মানুষই করে। এটা আপনি পারবেন কোন জায়গা থেকে? এটা আপনি এখানে মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় 10 থেকে 12 লক্ষ টাকা যেখানে খরচ হচ্ছে, এই মাদ্রাসা আপনার ছেলেকে আনেন, এই মাদ্রাসা পড়বে, মৌলানা আলেম হবে, এই ছেলেটা সৈনিক হবে, জিকির করবে, পীর মুরিদি বুঝবে, এবং তারা আপনাদের এলাকায় যায় তারা কাজ করবে। অন্য জায়গায় কাজ করে তারা ওই এলাকার লোকগুলোকে দরবার কেন্দ্রিক করবে। আজকে বিভিন্ন জায়গায় মসজিদে খতিব চায়, 12 মৌলানা আছে, আমরা দিতেই পারি না। সেটা যদি সেই মসজিদে একটা খতিব থাকতো, ইমাম যদি থাকতো, তাহলে সেই কি বায়াত মুরিদের কথা বলে মানিকগঞ্জ 2টা লোক আনতে পারতো না? হেঁটেই তো পারেন না। আমার এলাকায় মাদ্রাসা করবার গেছে, মাদ্রাসা বানাননি, বুঝেন? মাদ্রাসা কারে কয় না। তাদের মন নিয়ে রাখতে হবে, ইউটিউব বাদ দেন, আর জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা এটা বাদ দেন। এটা আপনি মসজিদে জামাতে নামাজ আদায় করেন, আপনি মাদ্রাসা 200 টাকা দিয়ে মানিকগঞ্জে মুরিদা মসজিদ মাদ্রাসা করবেন। এই প্ল্যান সব বাদ। এই দরবার মূল কেন্দ্র শক্তিশালী করে, কেন্দ্রের শক্তিটাই, এখানে শক্তিটাই ওই দেশ দিতে বেড়াই পড়েছে। এদিকে আসামি সাহেবের মতো হয়েছেন, আমাদের আশেপাশে খলিফা আছেন আব্বা, লোক সরল অত্যন্ত ভালো, এখানে পায় হারে খেলাফত দেয়, ওলে পায় হারে খেলাফত দেয়। আমি জিজ্ঞেস করেন যে এই অবস্থা কে? আসামি সাহেবের ছেলেগুলো কার কই না বাজার নিয়ে কইছি, তাও খেলাফত খেলে দিতে আছে। কারণ কি? খলিফা যত বেশি, দরবার তত বড় বেশি। খলিফা বেশি হলে দরবার বড় হয়। এই কাজে আমাদের আসলে সব লাগছে। ওরা খলিফার মোটামুটি মেলাটি আছে। হ্যাঁ, আমি বললাম যে কথা তো বোঝেন নাই, বাঙালি মনে যে সালাকের সালাক কয়দিন ওনার পিছিয়ে ঘুরে খেলাফত দিয়ে ব্যক্তি যাদের মতো পিরগিরি করতেছে। তাই তো বলে আমাদের যে জীবন বড় খলিফা, হ্যাঁ ওনার দরবার কথা কেউ কয়েইবে। কোন রকম বছরে একবার গরু টরু মেরে খাওয়াইতে এলাকা মোটামুটি একটু তাজা মাজা করছে, মোটামুটি ভাবে রাখছে, কথা ঠিকই। কিন্তু এখন আর কেউ খলিফারা যার দরবার নিয়ে চিন্তা চেতনা সব হয়ে গেছে, ওনার হিগে বের গেছে। খলিফাদের উচিত মেন দরবার আসা, বসা, আলাপ আলোচনা করা, এবং এই দরবারের হিসাব পত্র মেন দরবারই যদি না ঠিক, তোমরা খলিফা কোন জায়গা থেকে ঠিক হবে? মেন দরবারের হিসাব পত্র কত কাজ রয়ে গেছে, ওদিকটা মসজিদ পাতা, এগুলোর কোনো খোঁজ নেই। উনি উনার এলাকায় যায়,
হ্যাঁ মাদ্রাসা উনি শুরু করে দেবেন, দরবেশ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? বসে টোটালি বাদ দেন। কি করেন আল্লাহ বসে রামিনি, আপনার জীবনের হিসাবপত্র আপনি আমার কাছে জমা দিচ্ছেন। আমি যে এতই বোকা, এতই কি গাধা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আপনার এলাকার খবর আমি রাখি না, এটা কি মনে করেন? আপনি মনে রেখে দেন, আপনার বাড়িতে কেমনে চললেন, কিনা কিনা ভাত খান, এগুলো আমরা খবরে ছোট্ট বাংলাতে 56,000 হলো 55,000, এটা কি একটা কথা হইলো? এগুলো ফরিদপুরে যশোর খুলনা কি কয়টা মুড়ি ও আমরা ওইগুলো খবর মানুষ দেয়, যেমনি করে হোক আপনার বাড়ির অবস্থার খবর আমরা রাখি। এটা কি করেন কনে জানি কিনা আমরা জানি, এটা কোনো ব্যাপার না, এটা কোনো কারামতই না, আইকিউ একটা সাধারণ একটা আইকিউর কথা। অন্তত পক্ষে দুনিয়াবি হিসেবে আপনাদের আমার আইকিউ তো বেশি আছে, নাহলে আপনি কেন আমার কাছে মনে ধরেছে? আমার বেশি আইকিউর কাছে মনে ধরেন না, বেশি ভাইয়ের কাছে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। অর্থাৎ খলিফাদের উচিত দরবার আসা, বসা, তাদের মুরিদ আনা এবং একটা সুসম্পর্ক করা, তাহলে সারা বাংলাদেশ তাদেরকে তো আমি সুযোগ দিতে পারি, তাই না? ওনার যাদের মধ্যে বেশি যাদের মধ্যে খেলাফত দেয়া, যত বেশি খলিফা হবে তত বেশি ওনাদের দরবার হবে। কাজে মানিকগঞ্জ মাদ্রাসা যত বেশি মসজিদ হবে, যত বেশি মাদ্রাসা হবে, তত বেশি দরবার বড় হবে নাকি? এরা শক্তি আরো নষ্ট হবে, আপনারা অন্য পথে চলে যাবেন। আমি একা পীর আপনাদেরকে ধরেও রাখতে পারবো না। নানান মানুষ বিরোধী খাইতে হ্যান থেকে ঠ্যাংঠুং মিলে করার মতো ব্যক্তিত্ব সাইফে যাবো। পীর মুরিদের হিসাবপত্র এক জিনিস, আর ওই মাদ্রাসার মসজিদের হিসাবপত্র ওরা কিন্তু আলাদা। ওরা লোন টোন নিয়ে কুয়েতের মসজিদ করে, ওরা ভালো কাম করে। ওটা আর এক মাদ্রাসা করবে আমাদের ওখানে তো একটা মাদ্রাসা করছে রাজবাড়িতে, নিমতলিতে, ওই মাদ্রাসা পুরো জায়গা আমার নামে দিছে, 7 তলা জায়গা দিছে। মাদ্রাসা হয়েছে আমার মুড়িরা, আমরা তাই ফোনা চালাই পারি। তারা হেসপন্দ মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমার ওই মাদ্রাসা আমরাই তো চালাই পারিনি, বন্ধ হয়ে গেছে। ওই মাদ্রাসা চালানোর জন্য তারা আবার কালেকশন করে, তারা দরবার বাঁধতে দিচ্ছে, হেরা নিজেরা কালেকশন করে। ওই সিনিয়ালা তারা প্রমাণ নেবেন, যান সাভারে যান, নুর হাজার মসজিদে যান, তারপরে রাজবাড়ি যান, আরো কয়েকটার কথা কম প্রমাণ নিয়ে আমি কইছি। অনেক জায়গাতে হ্যাসপন্থ এমনও আছে ইস্তেমার মধ্যেও আসে না, তারা মাদ্রাসায় ঢুকছে, তারা মাদ্রাসায় ঢুকছো না, না পীরের কাছে মুড়ি দিচ্ছে, পূর্ণার মধ্যে ঢুকছো যায়, মাথায় ঢুকে তাহলে এরাই ছিল, এর মুড়ি দিচ্ছে কি করবা? ঠিক আছে, তাহলে মাথায় পড়তে যাও, লালবাগিতে ভর্তি হোক, এত মাদ্রাসা করো, তোমার যেমনি পীরে চালে এমনি চলো, বায়াত মুড়ি দিছো, 2 বেলা জিকির করো, 2 বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ পড়বা, দরবারের কাজগুলি আগে গুছাও। মেন দরবার, মেন কেন্দ্র আগে শক্তিশালী করতে হবে। মেন দরবার, মেন কেন্দ্রের মসজিদ, মাদ্রাসা সহকারে, বিশ্বস্ত সহকারে আমাদের যারা কার্যকলাপ আছে, এই কাজটাকে শক্তিশালী করা হলো আগে। এরপর আপনার এলাকার কি করা লাগে ওটা আমি বুঝবো, আমার হাতে আলাপ করবো না। এ কথা কি বুঝতে পারছি? রাজি আছেন? আল্লাহু আকবার। আপনার আর মনে রাখবেন, আপনার পীর কোনো পার্টি করে না, কথা ঠিক আছে? আমি কোনো পার্টি করি না, আমি মানবতার পার্টি করি, আমি মানবতার দল করি, মানবতার পার্টি আমি করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আগামী বিশ্ব সমাজের কাজ, যে কার্যাবলী, আরো যা কিছু 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ 5 কোটি নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা, যেমনি করে হোক ইনশাআল্লাহ তাআলা। বাস আমি যদি যাই মরিয়া, কাফনে দিও জরাইয়া রে মুর্শিদ, আতর দিও লোবানো দিও, আতর দিও লোবানো দিও, দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। একদিন রূহ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে আমার এ দেহ সেরে,
একদিন রুহ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে আমার এ দেহ সেরে অঙ্গখানা পরে রবে খাটনিরি উপরে ও মন খাটনিরি উপরে কাফন দাফন শেষ করিবে আমার কাফন দাফন শেষ করিবে নিবে কবরে আমি যদি যাই মরিয়া কাফনে দিও জরাইয়া রে মুর্শিদ আতর দিও লোবানো দিও আতর দিও লোবানো দিও দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বাসতালায় আটকা পড়া দেখো মাটির ভিতর অনেক দিন তো চলে গেল নিল না কেউ খবর আমার।